ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে একটা টিপস দিব, খুব সহজ এবং চমৎকার টিপস। যারা ফেসবুক নিয়ে কাজ করেন, তো ওনাদের মনে একটা কৌতূহল থাকে যে ফেসবুকে কিভাবে একটা ফেসলেস পেজ বা প্রোফাইল খুলে সেখানে আমি কাজ করতে চাই। কারণ যারা নতুন থাকে ওনারা প্রথমে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে লজ্জাবোধ করে বা দ্বিধাবোধ করে যে আমি কি বলবো, কোনোদিন ফেস দেখে আমি কথা বলিনি। ওনাদের জন্য একটা সহজ উপায় বলছি। আপনারা যদি এখানে একটা ছোট্ট একটা ক্লিপের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার নিজের ভিডিও, কিন্তু এখানে কিন্তু কোনো ভয়েস নেই। বলতে চাচ্ছি এটা আমি আমার চা বাগান থেকে ধারণ করেছি। তো এটা সিন কিন্তু আলাদা। তো আপনি এখন যে কাজটা করবেন, সিন আপনি যে কোনো সিন নিতে পারেন। বলতে চাচ্ছি আপনি আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো করেন সেগুলাকে আপনি ছোট ছোট ক্লিপে আপনি আপনার ফোনে আপনি ধারণ করে সেই ছোট ছোট ক্লিপকে এক জায়গায় করে একটা লং ভিডিও আপনি তৈরি করতে পারেন। পরে আপনি যে রিলেটেড বা যে ক্যাটাগরি রিলেটেড আপনি ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি রিলেটেড শুধু এখানে ভয়েসটা অ্যাড করে দিবেন। বলতে সিন থাকবে আপনার অন্য, আর ভয়েসটা থাকবে আলাদা। মানে সিন আর ভয়েস যদিও একরকম না হয়, তারপরেও কিন্তু একটা আপনি পেজ চালাতে পারেন। যদি ইদানিং আপনারা যদি কোনো পেজে যদি ভিডিও দেখে থাকবেন, তাহলে অনেকে দেখবেন, অনেক আপুরা আছেন যে রান্না বান্নার ভিডিও শো করান, কিন্তু সেখানে যে ভয়েসটা থাকে সেটা থাকে টেক রিলেটেড ভয়েস। অনেক রান্নাবান্নার ভিডিও আছে যেটার সাথে ফেসবুক টিপস রিলেটেড ভয়েস এড করা থাকে। মানে আপনি আপনার ভয়েসটা শুধু সেই ভিডিওর সাথে অ্যাড করে দিবেন। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, কোনো জায়গা থেকে কপি করা কোনো ভিডিও কিন্তু ফেসবুকে আপলোড করতে যাবেন না। এতে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যায়। আপনার যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে মনিটাইজেশনের জন্য প্রশ্নই ওঠে না। আর যদি কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে, পেজও সাসপেন্ড হতে পারে, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। আমার কথা বলার অর্থ হলো, আপনি যে সিন বা যে ভিডিও আপনি ধারণ করবেন সেটা যাতে অরিজিনাল হয়, আপনার হয়, নিজের হয়। যেমনকার আমার কাছে এই ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন আমি চা বাগানে থাকি, সেজন্য আমি চা বাগানের দৃশ্য ধারণ করেছি, কিন্তু এখানে আমি আমার ভয়েস যেটা অ্যাড করব পরে সেটা কিন্তু ফেসবুক টিপস রিলেটেড ভয়েস আমি অ্যাড করব। আর যদি আপনারা চান যে আমার পেজে আপনারা ঘুরতে চান, তাহলে রিপন কৈরি নামে আমার ফেসবুক পেজ আছে, এখানে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এখানে গিয়ে ঘুরে আসবেন, ফলো করে আসবেন, এবং এখানে আমি ফেসবুক রিলেটেড টিপস আপলোড করিও। তো এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তা আশা করছি আজকের এই ছোট ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে। যারা নতুন, যারা ফেসবুকে কথা বলতে পারেন না, ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন না, লজ্জাবোধ করছেন, ওনাদের জন্য এটা অনেক কাজে আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে একবার নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।